আমাদের দেশের নক্ষত্র সাইফুর রহমান তোকেই তিনি ইন্তিকাল করলেন, পৃথিবীর থেকে চলে গেলেন, ইমানের হালতে মৃত্যুবরণ করলেন। এরকম ইমানের হালতে মৃত্যুবরণ করার জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সেই জাতীয় আন্তর্জাতিক পুরস্কার কারি হাফেজ সাইফুর রহমান তোকি সাহেব ইন্তিকাল করে দুনিয়ার থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমি কিছুক্ষণ আগে বৃষ্টির মধ্যে আমি বসে বসে লাইভ দেখলাম, তার বাবা কান্না না করে গর্ব করে বলছেন যে আমার সন্তান যখন হাসপাতালের বেডে বা মৃত্যু শয্যায় যখন বরগনা এসেছেন, আমার সন্তান জিকির করতে করতে কোরআন তেলাওয়াত করতে করতে আমার সন্তানের রূহটা দেহ থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন মৃত্যু আমাদের দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ইমানের সহিত মৃত্যু দান করেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ইমানের সহিত মৃত্যু যদি আমার আর আপনার না হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পৃথিবীতে যত আমল আমি আর আপনি করি না কেন, কোনো আমল আমার আর আপনার জন্য কিয়ামতের ময়দানে তথা হাসরের ময়দানে কাজে দিবে না। সেজন্য ইবাদত করতে হবে, সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, রব্বুল আলামিন তুমি আমাকে ইমানের সহিত মৃত্যু দান করো, যেই মৃত্যু আমি পেলে সেই মৃত্যুর মাধ্যমে আমি কিয়ামতের ময়দানে জান্নাতের মতো বিশাল নিয়ামতের মেহমান হতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষ, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বান্দা তোমার কাছে আমি রব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠিয়ে দিতে পারি। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বান্দা তুমি বিদেশে থাকো, বান্দা তুমি দেশে থাকো, বান্দা তুমি সুস্থ থাকো, বান্দা তুমি অসুস্থ থাকো, বান্দা তুমি যেই হালতে থাকো না কেন, বান্দা ইন্ডিমেন্ট টাইমে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি রব্বুল আলামিন তোমার কাছে মৃত্যু নামক মালাকুল মাউতকে পাঠিয়ে দিয়ে তোমাকে দুনিয়ার থেকে আলাদা করতে পারি। সেজন্য আমাদের সর্বদা সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা যেন প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার সান্নিধ্য হাসিল করতে করতে মৃত্যুবরণ করতে পারি। রব্বে কারীম আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কিতাবের মধ্যে পেলাম একজন বুজুর্গ ব্যক্তি, তিনি তার কাফেলা নিয়ে তিনি কিছু ব্যক্তিদেরকে নিয়ে রওনা করলেন, হজ্জে বাইতুল্লাহর দিকে রওনা করবে, হজ করবে। হজ্জে বাইতুল্লাহ রওনা করলেন, সাথে তার ছেলেকে সাথে করে সফরে নিয়ে গেলেন। সফরে যাওয়ার সময় পা হাঁটি হাঁটি করে যখন একেবারেই মক্কা শহরের কাছাকাছি চলে গিয়েছে, মক্কা শহরের কাছাকাছি যাওয়ার পরে 30 থেকে 40 কিলোমিটার প্রায় বাকি আছে। ওই যুগে আজ থেকে 150-200 বছর আগে, 300 বছর আগে, ওই যুগে তো প্লেন ছিল না, ওই যুগে জাহাজ ছিল না, ওই যুগে ট্রেন ছিল না, ওই যুগে যানবাহন ছিল না। মানুষ কিলো মাইল, হাজার কিলোমাইল, শত কিলোমাইল রাস্তা হেঁটে হেঁটে হজ্জে বাইতুল্লাহর মধ্যে যেত। ইন্ডিমেন্ট টাইমে আল্লাহর বান্দা কাফেলা থামিয়ে দিলেন, বললেন বন্ধুরা রে, ও সাথী বর্গরা, আমার শরীরটা বড় খারাপ হয়ে পড়েছে, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার আর শরীর চলছে না, তোমরা কাফেলাটাকে থামিয়ে দাও, তাবুগুলো টানিয়ে দাও। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যাওয়ার পরে সাথীবর্গ যারা ছিল তারা বলতেছে, ভাইরা রে, ও বন্ধুরে, তোমার অসুস্থতার দিকে যদি আমরা তাকাই, তোমার দিকে যদি আমরা অসুস্থতার দিকে তোমাকে নিয়ে এখানে মেহনত করি, তাহলে আমাদের হজ ফেল হয়ে যাবে, হজের বিশাল কার্যক্রমগুলো আমাদের বাকি থাকবে, সেই জন্য আর লেট করা সম্ভব না। এই কথা কথন হতে হতে আল্লাহর বান্দার কাছে মালাকুল মাউত হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হজ্জে রওনা করলেন। হজ্জে রওনা করার পরে ওই কাফেলা যখন তাবু টানিয়ে দিলেন, 3 দিন সময় হয়ে যাওয়ার পরে কাফেলার ওই ব্যক্তি, যেই ব্যক্তি লিডার ছিলেন, যেই ব্যক্তি আমির ছিলেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করে ফেললেন। এবার কাফেলার সমস্ত মানুষগুলো যারা সাথীবর্গ ছিলেন তারা বললেন, তোমার বাবার যদি দাফন কাফনের কাজ যদি আমরা শেষ করতে যাই, হজের কাজগুলো আমরা কমপ্লিট করতে পারবো না, কয়েকটি হুকুম আহকাম ফরজ বিধান যদি আমাদের ছুটে যায়,
তাহলে হজ করে কি লাভ? ওই হজ তো আমাদের আদায় হবে না। এবার সবাই বললেন, তুমি যেহেতু বুঝবান, তোমার শরীরে শক্তি আছে, তোমার বোঝ আছে, সন্তানকে বললেন তুমি তোমার বাবার দেহটাকে দাফন করে, তুমি তোমার বাবাকে দাফন কাফন করার পরে যদি তুমি সময় পাও তাহলে তুমি মক্কার দিকে রওনা করবা, আর যদি সময় না পাও তাহলে তুমি বাড়ির দিকে চলে যাও। আমরা রওনা করলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ছেলে মানুষ ধু মরুভূমি, যে মরুভূমির মধ্যে মুয়াজ্জিন নাই, যে মরুভূমির মধ্যে ইমাম নাই, যে মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, জানাজা কে দিবে, একাই বাবার জানাজা কিভাবে সে কমপ্লিট করবে, সে চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে বাবার মৃত্যু দেহটাকে, মরা দেহটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিলেন। কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পরে একা একা তিনি চিন্তার মধ্যে পড়ে আছেন, একা একাই ভাবনা করতেছে কিভাবে আমি আমার বাবার দাফন কাফন কমপ্লিট করব, দাফন কাফন কমপ্লিট করব। এটা করার সময় হঠাৎ করে আবার বাবাকে দেখার ইচ্ছা পোষণ হলো। বাবার চেহারা থেকে কাপড়টা সরণের সঙ্গে সঙ্গে দেখে বাবার সুন্দর চেহারার, সুন্দর আকৃতির মুখটা আর মুখ নয়, সুন্দর আকৃতির চেহারার মুখটা কুকুরের শুকুরের চেহারার মতো হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। এবার বলেন, হজ যে বিধান, ফরজ বিধান, এই হজ্জে যাওয়া কি খারাপ না ভালো? অবশ্যই হজ্জে যাওয়া ভালো। তাহলে ভালো কাজ করতে যাচ্ছে, ইতিমধ্যে তার মৃত্যুবরণ হলো। এই মৃত্যুটা হলো তার, আবার মৃত্যুবরণের পরে তার কাফনের কাপড়টা যখন তার মুখ থেকে যখন সরানো হলো, সন্তান দেখতে পাই বাবার দেহটা একেবারেই, মুখটা শুকুরের মতো, কুকুরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা চিন্তা করতে করতে সন্তান যখন এমনি অলসতা আসার পরে সন্তান যখন ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে সন্তানের কাছে সাদা দবদবে পরিহিত একজন পাগড়ি পরিহিত ব্যক্তি, মাথায় সাদা কাপড়, পরনে সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি এসে তাকে, আগন্ত ব্যক্তি, মুসাফির ব্যক্তি এসে বলে, ও মরুভূমির মেহমান, কি হয়েছে তোমার? তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, তোমাকে দেখে দুশ্চিন্তার মানুষ মনে হচ্ছে। কি হয়েছে, কি জন্য তুমি চিন্তা করতেছ? আগন্তুক ব্যক্তিকে স্বপ্ন যোগেই বলে, ভাই রে, তুমিও মুসাফির, আমিও মুসাফির, আমার সাথীবর্গরম আমাকে হজ্জের কাফেলা থেকে আমার বাবা মৃত্যুবরণ করার কারণে, আমার বাবা দুনিয়ার থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে আমাকে রেখে আমার বাবার দাফন কাফন করতে বলে গিয়েছে। কিন্তু বড় কষ্টের বিষয় হচ্ছে, বাবা আমার নামাজ পড়ে, বাবা আমার রোজা করে, বাবা আমার হজ করে, বাবা আমার ভালো ভালো কাজ করার পরেও আমার বাবার মৃতদেহটার মুখটা শুকরের কুকুরের মতো হয়ে গেল। কি জন্য এমন হলে সেই দুশ্চিন্তায় আমি পেরেশান হয়ে পড়েছি। এবার বলে, চলো যাই, তোমার বাবা কোথায়? তোমার বাবাটাকে দেখতে চাই। স্বপ্নে যোগে সন্তান তার বাবার কাছে যখন নিয়ে যায়, সাদা দবদবে পাগড়ি পরিহিত ব্যক্তি ওই মৃতদেহের মুখের মধ্যে যখন আলতো করে হাতের ছোঁয়া দিয়েছে, আল্লাহর কুদরতি কদমে কুকুরের চেহারা আর কুকুরের চেহারা নয়, সঙ্গে সঙ্গে জান্নাতি নোরানি চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যখন নোরানি চেহারা হয়ে গেল, সন্তান তাকে বলতে শুরু করলেন, সন্তান তাকে জানাতে শুরু করলেন, হাই তুমি কে, কে তুমি এসেছো? বলে, তোমরা যেই হজ করার জন্য তোমরা রওনা করেছো, তোমরা যেই হজ্জে যাওয়ার জন্য তোমরা রওনা করেছো, যে মদিনায় তোমরা, যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, যে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, ওই রাহমাতুল লিল আলামিনকে তোমরা সালাম দিবা। ওই নবী আর রওজা মুবারকে নাই, ওই নবী তোমার বাবার বিপদে তোমার বাবার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সন্তান জিজ্ঞেস করে, কি জন্য আমার বাবাকে আপনি এই উপকার করলেন? এবার রাহমাতুল লিল আলামিন তাকে জানায়া দিলেন, ভাই রে, তোমার বাবা কি আমল করতো আমি এত কিছু জানি না, কিন্তু তোমার বাবা প্রতিদিন সকালে আমি রাহমাতুল লিল আলামিনের উপরে 200 বার করে দরুদ শরীফ পাঠ করতেন। সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় ঘুমের আগে তোমার বাবা আমার উপরে 200 বার করে দরুদ পাঠ করতেন। সকালে
দুইজন ফেরেশতা তোমার বাবার নাম ঠিকানা নিয়ে আমার রওজা পর্যন্ত দরুদ পৌঁছে দিতেন। সন্ধ্যাবেলায় ঘুমের আগে তোমার বাবার নাম ঠিকানা নিয়ে আমার রওজা পর্যন্ত তোমার বাবার দরুদ আমার রওজা পর্যন্ত পৌঁছে দিতেন। কিন্তু আজকে রাত গভীর হয়ে পড়েছে, রাত গভীর হয়ে যাওয়ার পরও যখন তোমার বাবার দরুদ আমার পর্যন্ত আসে নাই, আমি তখন চিন্তিত হয়ে গেলাম, আমার এত ভক্তের একজন আশেক, আমার আশেক কেন, আমার আশেক কেন, আমার আশেক কেন আমার জন্য দরুদ পাঠাই না, দরুদ পাঠাই না। আমি সেই জন্য আমার আশেক পর্যন্ত আমি ছুটে চলে এসেছি। আমি ছুটে এসে দেখি তোমার হালত এই অবস্থা। তোমার বাবা আমাকে ভদ্র ভালোবাসতো, আমাকে মোহাব্বত করতো, আমি রহমাতুল লিল আলামিন। তোমার বাবার এই বিপদের মুহূর্তে তোমার বাবার পাশে দরুদের বিনিময়ে নিয়ে আমি নবী হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই নবীকে দেখার দরকার আছে না নাই? ওই নবীকে পাওয়ার দরকার আছে না নাই? ওই নবীকে যদি আমরা স্বপ্নে যোগে দেখতে চাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে মুবারকে বর্ণনা এসেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি কোনো ব্যক্তি ঈমানের হালতে ঈমান অবস্থায় যদি আমি রাসূলকে একবার দেখতে পারে, ওই ব্যক্তির জিন্দেগীর জন্য, ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে জান্নাত আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নবীকে স্বপ্নে যোগে দেখার দরকার আছে না নাই? স্বপ্নে যোগে যদি দেখতে চাই তাহলে বেশি বেশি করে আমরা নবীর প্রতি দরুদ পাঠ করব। বিপদের মুহূর্তে রহমাতুল লিল আলামিন আমাদেরকে দরুদের বিনিময়ে পাশে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে, যে হাসরের ময়দানে আমার বামে কেউ থাকবে না, আমার ডানে সহযোগিতার জন্য কেউ থাকবে না, আমার সামনে সহযোগিতার জন্য কেউ থাকবে না, আমার পিছনে সহযোগিতার জন্য কেউ থাকবে না, আমার আসমান থেকে কেউ থাকবে না, জমিন থেকে কেউ থাকবে না, শুধুমাত্র একজন থাকবে, রহমাতুল লিল আলামিন আমার আর আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, উম্মতেরা তোমরা যদি প্রতি শুক্রবার আসরের নামাজের পরে যদি যাই নামাজের মুসল্লায় বসে যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা 80 বার করে কন্টিনিউ যদি এই দরুদ পাঠ করতে পারো, আমি রহমাতুল লিল আলামিন তোমাদেরকে জীবিত থাকা অবস্থায় দিদার দিয়ে তোমাদেরকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দরুদ পাঠ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে এই দরুদের আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের নক্ষত্র সাইফুর রহমান তোকেই তিনি ইন্তিকাল করলেন, পৃথিবীর থেকে চলে গেলেন, ইমানের হালতে মৃত্যুবরণ করলেন। এরকম ইমানের হালতে মৃত্যুবরণ করার জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন রওনা করলেন, মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করার পরে দূর দূর বহুদূর যাওয়ার পরে রহমাতুল লিল আলামিনের ক্ষুধা লেগেছেন। ক্ষুধার তাড়নায় তিনি দুর্বল হয়ে পড়েছেন। দুর্বল হয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এতটুকু পরিমাণ খাবার নাই, এতটুকু পরিমাণ পানি নাই যে পানিটুকু দিয়ে আপনার গলাটা আমি শুকিয়ে দেব। রহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, এদিক সেদিক তাকাতাকি করে দেখো কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে সামনে পিছনে তাকালেন, কোথাও কোনো বাড়িঘর পেলেন না। কোনো কিচ্ছু না পাওয়ার পরে হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, রহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, এত পরিমাণ ক্ষুধা লেগেছে, কথা বলতে পারতেছে না, পানির তেষ্টা লেগেছে, একটু পানির ব্যবস্থা তুমি করতে পারো কিনা দেখো তো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির তো ব্যবস্থা নাই,
রহমাতুল্লিল আলামিন বললেন, আবু বকর দূর দিকে তাকিয়ে দেখো কোনো বাড়িঘর দেখা যায় কিনা। যখন আমার নবী বলেছেন দূরে তাকিয়ে দেখো কোনো বাড়িঘর দেখা যায় কিনা, তখন সিদ্দিক আকবর একটু দূর দিকে নজর করে দেখে একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ। বাড়ির কাছে যাওয়ার পরে বাড়ির গেটের মধ্যে যখন নক করে, দরজার মধ্যে যখন টোকা দেয়, ভিতর থেকে একজন মহিলার সালামের জবাব পায় বা মহিলার শব্দ পায়। মহিলার কাছে যখন বললেন আমাদেরকে কিছু মেহমানদারি করো। আরব শহরের যে ধর্মের মানুষ থাক না কেন, তারা মেহমানদারিটাকে প্রায়োরিটি দিতেন, পছন্দ করতেন। কিন্তু আমাদের সমাজে যদি আমাদের বাড়িতে মেহমান আসে, আমরা কষ্ট পাই, আমরা রাগান্বিত হই। কিন্তু আসল কথা হচ্ছে এটাই, আপনি যত বেশি মেহমানদেরকে আদর আপ্যায়ন করবেন, যত বেশি মেহমানদেরকে সম্মান ইজ্জত কদর করবেন, যত মেহমান আপনি খাওয়াবেন, তত বেশি আপনার সংসারের মধ্যে রব্বুল আলামিন আসমান থেকে বারাকা নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, আমার ঘরে তো কোনো পর্যাপ্ত পরিমাণ খাবার নাই, কিচ্ছু নাই, কোনো কিছু দেওয়ার মতো তোমাদেরকে নাই। আমার যতটুকু খাবার ছিল, আমার স্বামী খাবারগুলো নিয়ে বকরিগুলো খাবার খাওয়ানোর জন্য বনে জঙ্গলে পাহাড়ের মধ্যে চলে গিয়েছে। তখন আবু বকর বলেন যে তোমার ঘরের গেটের দারোয়ান, গেটের পাশে একটা বকরি দেখা যায়, ছাগল দেখা যায়, এটা আমাদেরকে দাও। তখন ভিতর থেকে মহিলা বললেন যে এই ছাগল তুমি চাচ্ছ, এই ছাগলটা কিছু খাবার পারে না বিদায়, কিছু করতে পারে না বিদায় আমার স্বামী এই ছাগলটাকে এখানে রেখে চলে গিয়েছে, এই ছাগলটা দেওয়া যাবে না। তখন বললেন এই ছাগলটাকে দাও। দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি তোমার কাছে ছাগল চাই নাই, তোমার কাছে খাবার চাই নাই। যেই ব্যক্তি তোমার কাছে খাবার চেয়েছে সেই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়। এই কথা বলার পরে সিদ্দিক আকবর যখন এই কথা বললেন, তখন ভিতর থেকে মহিলা চিন্তা করলেন, বারবার এত খাবার চাচ্ছে, দেখি কোন ব্যক্তি আমার কাছে খাবার চাচ্ছে। গেটের আড়াল দিয়ে তাকিয়ে দেখে যে চেহারা দেখা গেল, নূরে মুজাসসাম চেহারা দেখে ভিতর থেকে মহিলা আশ্চর্যান্বিত হয়ে ব্যাকুল হয়ে রহমাতুল্লিল আলামিনের মায়ায় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মায়ায় পড়ে যাওয়ার পরে তিনি বললেন, যাও ছাগল তোমাদেরকে দিয়ে দিলাম। সিদ্দিক আকবরকে বললেন, যাও তোমাকে ছাগল দিয়ে দিলাম। ছাগলের গলায় থেকে যখন, বকরির গলায় থেকে যখন দড়িটা রশিটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়া ছাগল কথা বলতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিদার পাওয়ার জন্যই আমি অসুস্থতার আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছি, আমি আপনার দিদার পেয়েছি, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার ওলান থেকে আপনার জন্য দুধ আমি ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এ হচ্ছে রহমাতুল্লিল আলামিনের প্রতি ভালোবাসা, একটা ছাগলের একটা বাচ্চা। সেই মহিলা এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলামিনের হাতে হাত রেখে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন আমাদের ঈমানটাকে পাকাপোক্ত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।